নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সব বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা দারুণ রেসিপি, ঠাকুরবাড়ির মুরগির কোরমা। চিকেন তো অনেক রকম খেয়েছেন, কিন্তু ঠাকুরবাড়ির মুরগির কোরমা একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছা করবে। খুবই সহজ একটা রেসিপি, অথচ স্বাদে দারুণ। এর জন্য নিয়েছি 1 কেজি চিকেন, আর এর প্রধান উপকরণগুলো হচ্ছে পেঁয়াজ, মিষ্টি দই আর টক দই। প্রথমে চিকেনের মধ্যে টক দই আর মিষ্টি দইটা দিয়ে দেব। টক দই আর মিষ্টি দই একসাথে দিলে এই চিকেনের স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়, তাই চেষ্টা করবেন 2 রকম দই দেওয়ারই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, আর আদা বাটা রসুন বাটার থেকে পরিমাণে একটু কম দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু মিষ্টি দই টক দই দেওয়া আছে, তাই ঝালটা একটু পরিমাণে বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ঠাকুরবাড়ির রান্না মানে কম মশলা দিয়ে রান্নাটা হবে, কিন্তু স্বাদে হবে খুবই সুস্বাদু। চিকেন ভালো করে ম্যারিনেট করে নেব, আর কতক্ষণ রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তাও আধ ঘন্টা রাখার চেষ্টা করবেন। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। তেল আর ঘি গরম হয়ে এলে এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশিই লাগবে। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। 1 কেজি চিকেনের জন্য এই পেঁয়াজটাই যথেষ্ট। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন এই পেঁয়াজটা হালকা গোলাপি রং চলে আসবে ভাজতে ভাজতে, আর পেঁয়াজটা নরম হয়ে যাবে, তখন এর থেকে অর্ধেকটা তুলে নিতে হবে। আর এখানেই কিন্তু এই ঠাকুরবাড়ির কোরমার স্বাদটা লুকিয়ে আছে। অর্ধেকটা পেঁয়াজ ভাজা তুলে নিলাম। এটা কিন্তু বেরেস্তা না, শুধু ভাজা পেঁয়াজটাই তুলে নিলাম। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে এটা 10 থেকে 12 মিনিট খুব ভালো করে কষাতে হবে। কন্টিনিউ খুন্তি নাড়াবার দরকার নেই, কিন্তু মাঝে মাঝে এটা নাড়াতে হবে যাতে নিচে ধরে না যায়। দেখুন কতটা জল বেরিয়েছে, আর এই রান্নাটায় কোনো রকম কিন্তু জল ব্যবহার হবে না। যেহেতু 2 রকমের দই দেওয়া আছে আর চিকেন থেকেও জল বেরিয়েছে, তাই কতটা জল হয়ে গেছে দেখুন। 10 থেকে 12 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম আরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চিকেনটা যখন প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতে তো ভালো লাগছে। একটা কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর নুনটা একবার চেক করে নিতে হবে। যেহেতু শুধু ম্যারিনেট করার সময় নুনটা দেওয়া ছিল, তাই স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। মুরগির কোরমা প্রায় শেষের পথে, আর একটা ধাপ বাকি আছে। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন মতো, আর যে ভেজে রাখা পেঁয়াজটা তুলে রেখেছিলাম ওটা এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দেব। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিকেনটার। এই ঠাকুরবাড়ির মুরগির কোরমা, কালকেই তো রবিবার, বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি এটা না, এটা সম্পূর্ণ ঠাকুরবাড়ির রান্না। এবার পেঁয়াজ আর গরম মশলা চিকেনের সাথে আরো 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। ব্যাস, আর কিছুই না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা কিছুক্ষণ ঢেকে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। কালই তো রবিবার, আমাদের বেশিরভাগ বাঙালিদের বাড়িতেই রবিবারে চিকেন হয়ে থাকে, তাই কাল এই রেসিপিটা ট্রাই করবেন। এত ভালো হয় এই রেসিপিটা, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। তো আজ এই পর্যন্তই। ঠাকুরবাড়ির রান্না নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।
এখনকার মতো আসি, টাটা।